বিসমিল্লাহির রহমানির রহিম। 13 নম্বর গোয়ালকান্দি ইউনিয়ন 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, 13 নং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জহুরুল ইসলাম খোকন ভাই উপস্থিত আছেন। এই অত্র ইউনিয়নের 5 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে যিনি জনগণকে শান্তির প্রতীক হিসাবে জনগণকে সেবা প্রদান করেছেন, সকলের আস্থাভাজন ব্যক্তি আলহাজ ইসমাইল হোসেন প্রামাণিকের সুযোগ্য সংবাদ, বর্তমান বাগমারা উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাস্টার মোহাম্মদ ইউসুফ ভাই উপস্থিত আছেন। 13 নম্বর গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আকরামুল ইসলাম আকরাম ভাই উপস্থিত আছেন। বাগমারা উপজেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক আব্দুল লতিফ মকুল ভাই সহ গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদের কর্মী বৃন্দ, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালামু আলাইকুম। যদি হিন্দু সম্প্রদায়ের কেউ থাকেন তাদেরকেও জানাই আদাব। আসলে আমরা সবাই ভালো চাই। সমাজ দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে সমাজ যেভাবে ভঙ্গুর অবস্থায় করেছে, এ থেকে উত্তরণের জন্য আমাদের কি আরো বেশি সময়, এই সমাজকে পুনরায় জাগ্রত করার জন্য সবচেয়ে বেশি দরকার তরুণ প্রজন্ম। এই জন্য তরুণ প্রজন্ম এবং আমরা গোয়ালকান্দি ইউনিয়ন একতাবদ্ধ আছি, শৃঙ্খলাবদ্ধ আছি। আমরা জানি বড়দেরকে কীভাবে সম্মান করতে হয়, ছোটদের কীভাবে স্নেহ করতে হয়, সমাজের ভালো কাজগুলো কোনগুলো, সমাজের মন্দ কাজগুলো থেকেও আমরা সবাইকে বিরত থাকার আশাবাদ ব্যক্ত করি। সেই সুবাদে আমরা আজকে যেখানে উঠান বৈঠকের আয়োজন করেছি, উঠান বৈঠকের আয়োজনে বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন ভাই নির্লজভাবে, যিনি আমাদের সুখ দুঃখে আমাদের পাশে ছিলেন, অতীতেও আগামীতেও উনি আমাদের মাঝে থাকতে চান, আপনাদের ভালোবাসা, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে উনি থাকতে চান। সেই প্রত্যাশায় আমি আপনাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে আপনাদের স্নেহের, আপনাদের কারোবার শ্রদ্ধার, কারোবার বন্ধুবর এই জায়গা থেকে বলতে চাই যে আমরা যারা এখানে যে আছি, আপনারা গোয়ালকান্দিবাসী মধ্যে উপলব্ধি করতে পেরেছি যে কাদের দ্বারায় শান্তিপূর্ণ কাজগুলো সম্ভব আর কাদের দ্বারায় অশান্তির কাজগুলো করা সম্ভব। কারা চাঁদাবাজি করতে চায়, কারা শান্তির পক্ষে থাকতে চায়, কারা সামাজিকভাবে ইউনিয়নকে উন্নয়ন করতে চায়, আর কারা অসামাজিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলতে চায়। এই জিনিসগুলো আজকে ইউনিয়নবাসীর প্রত্যেকে উপলব্ধি করা প্রয়োজন। আজকের এই উঠান বৈঠকে যেহেতু আমরা অনেক রাত হয়ে গেছে, হয়তো রাজনৈতিক কোনো বক্তব্যের মাঝে আমরা তখন বিস্তারভাবে আলোচনা করব। আজকে আপনাদের মাঝে যেটুকু বলতে চাই যে এই টেবিলে যারা আমরা আছি, আমাদের প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে, আস্থা থাকে, আমরা যদি সেই আস্থা অর্জন করতে পারি, তাহলে আপনারা এই বিশ্বাস রাখেন যে আমরা যে নেতা সিলেক্ট করেছি অত্যন্ত ভালো। অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন ভাই, আপনারা পূর্বেই ওনার সম্পর্কে জেনে বুঝে থাকবেন। উনি অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং যোগ্য একজন ব্যক্তিত্ব, যিনি কখনো বিশৃঙ্খলা হবে, সমাজের দুর্নীতি হবে এমন কোনো কার্যকলাপের সঙ্গে উনি থাকেন না। ওনার পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আগামী নির্বাচনে আপনারা প্রত্যেকেই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন ভাই আপনাদের সকলকে সালাম দিয়েছে। অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়ে আজকের এই উঠান বৈঠকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।